বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ/বিএসএস পরীক্ষা 2025, বিএ/বিএসএস ডিগ্রি পরীক্ষা 2025 শর্ট সাজেশন, বিষয় ইসলামিক স্টাডিজ 1, উলমুল কোরআন ও উলমুল হাদিস। বিএ/বিএসএস পরীক্ষা 2025-এর পরীক্ষার শর্ট সাজেশনের ধারাবাহিকতার পর্যায়ক্রমে আজকে ইসলামিক স্টাডিজ 1, উলমুল কোরআন ও উলমুল হাদিস। সময় 3 ঘন্টা। বিষয় কোড বিবিএ 2301, পূর্ণমান 100 অর্থাৎ 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক বিভাগ থেকে যে কোনো 4টি এবং খ বিভাগ থেকে যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক বিভাগ অর্থাৎ রচনামূলক 8টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং খ বিভাগ সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন, সেখানে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। রচনামূলক 4টি প্রশ্নে 20 নাম্বার করে 80 মার্ক এবং সংক্ষিপ্ত উত্তরমূলক 4টি প্রশ্নে 5 মার্ক করে 20 মার্ক, সর্বনিম্ন 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো এমসিকিউ থাকবে না, রচনামূলক এবং সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন থাকবে। অনেক সময় রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্নে থাকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্নে দেওয়া হয়, তো প্রশ্নের ধরন অনুযায়ী লিখতে হবে। যেহেতু রচনামূলক প্রশ্নের মান প্রতিটি প্রশ্নে 20 করে, তো সেহেতু আপনার 20 মার্কের মতোই করে লিখতে হবে। প্রথমেই ক বিভাগ রচনামূলক মান 20 × 4 অর্থাৎ 4টিতে 20 করে 80 মার্ক। আল কোরআনের সংজ্ঞা লিখুন এবং আল কোরআনের আলোচ্য বিষয় সম্পর্কে বিশদ বিবরণ দিন। রোজার পরকালীন ফল সম্পর্কিত হাদিসটির অনুবাদ ও ব্যাখ্যা করুন। সুদের পরিচয় দিন। কোরআন হাদিসের আলোকে সুদের ভয়াবহ পরিণাম উল্লেখ করুন। ইসলামের দৃষ্টিতে ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করা অতীব ও অপরিহার্য, হাদিসের আলোকে বর্ণনা করুন। আল কোরআনের মানব জীবনের সকল সমস্যার সমাধান উপস্থিত হয়েছে, ব্যাখ্যা করুন। সিহাহ সিত্তাহ কি হাদিস সংকলনবিদদের সংক্ষিপ্ত পরিচয় দিন। জীবন সমস্যা সমাধানে আল হাদিসের গুরুত্ব অপরিহার্য কতটুকু বিশদভাবে বিবরণ দিন। মানুষ সৃষ্টির সেরা জীব আল কোরআনের আলোকে বিশদ বর্ণনা দিন। সূরা আল নূরের আলোকে পর্দা সংক্রান্ত বিধান বর্ণনা করুন। সূরা আল নূর নাজির হওয়ার ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করুন। নারী নির্যাতন প্রতিরোধে সূরা নূরের শিক্ষা বিশ্লেষণ করুন। মানবাধিকার বলতে কী বোঝেন, কোরআন হাদিসের আলোকে মানবাধিকারের মূলনীতি আলোচনা করুন। সুদের পরিচয় দিন। কোরআন হাদিসের আলোকে সুদের ভয়াবহ পরিণাম উল্লেখ করুন। মানব চরিত্র গঠনে আল কোরআনের শিক্ষার বিবরণ দিন। ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করুন। কোরআন হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের অপরিহার্যতার বিবরণ দিন। ইসলামী শরীয়তে ব্যভিচারের শাস্তির বর্ণনা দিন এবং ব্যভিচারের শাস্তি কার্যকর হওয়ার শর্তাবলী আলোচনা করুন। ইমাম মুসলিমের পরিচয় দিন। হাদিস শাস্ত্রে তার অবদান ব্যাখ্যা করুন। মাক্কি ও মাদানী সূরা কাকে বলে, মাক্কি ও মাদানী সূরাসমূহের বিষয়বস্তু ও বৈশিষ্ট্য আলোচনা করুন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর জীবন ও হাদিস শাস্ত্রে তার অবদান আলোচনা করুন। সংক্ষিপ্ত প্রশ্ন মান, এখানে 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 5 মার্ক করে 4টিতে 20, 8টি প্রশ্ন দেওয়া থাকবে। আল কোরআনের পরিচয় দিন। মানব জীবনে খিদমতে খালেকের গুরুত্ব হাদিসের আলোকে বর্ণনা করুন। এক ও ভিন্ন ভাষা আল কোরআন গ্রন্থায়ন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর ভূমিকা মূল্যায়ন করুন। হাদিসের আলোকে নৈতিক চরিত্র গঠনের উপায় বর্ণনা করুন। নারী নির্যাতন ইভটিজিং হতো না, কোরআনের আইন চালু হলে সূরা আল নূরের আলোকে ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করুন জাকাত ধন সম্পদ পবিত্রকরণের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা, এর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের পরিধি বর্ণনা করুন। আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল, এর আলোকে নিয়ত এবং ইখলাসের বিবরণ দিন। মাক্কি সূরার বৈশিষ্ট্য লিখুন। অপরের ঘরে প্রবেশের বিধান লিখুন। সিহাহ সিত্তাহ কি, সিহাহ সিত্তাহ ইমামগণের পূর্ণ নাম লিখুন। হাদিস শাস্ত্রে ইমাম বুখারী এর অবদান লিখুন। সালাত আদায় না করার পরিণাম বর্ণনা করুন। পবিত্রতা অর্জনের গুরুত্ব লিখুন। আল্লাহর সার্বভৌমত্ব বিষয়ক অর্থসহ 3টি আয়াত লিখুন। লিয়ান কি, সংজ্ঞা দিন এবং লিয়ানের বিধান বর্ণনা করুন। খণ্ড করে কোরআন নাজিলের তাৎপর্য লিখুন। সুনানে আরবা বলতে কী বোঝায় লিখুন। মানব জীবনে খেদমতে খালেকের গুরুত্ব হাদিসের আলোকে বর্ণনা করুন। সুদ ও ঘুষের 5টি কুফল বর্ণনা করুন। তো এই ছিল 20টি সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন এবং 20টি রচনামূলক প্রশ্ন। আশা করছি এই 20টি থেকে আপনি 4টি প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, অর্থাৎ 8টি প্রশ্ন দেওয়া থাকবে, রচনামূলক 8টি এবং সংক্ষিপ্ত উত্তরমূলক 8টি থেকে আপনি 4টি করে অ্যান্সার করতে পারবেন। তো এই ছিল বিএ/বিএসএস পরীক্ষা 2025-এর ইসলামিক স্টাডিজ 1-এর সংক্ষিপ্ত শর্ট সাজেশন। পর্যায়ক্রমে সকল সাবজেক্টের শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো যারা বিএ/বিএসএস পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করবেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।